সেই রাগ, খালি রাগের উপর চলতেছে। আবার আপনার কাছ থেকে শিখতেছে, আবার ও তার ড্রিম লাইনের সাথে উনি আবার শিখতেছে, উনি বলতেছে এইরকমই তো তালে চলে। পুরো টিম শুধু খালি রাগের ওপর। আপনি বিনয়ের সুরে না বলে আপনি এটা ধমক সহকারে বলছেন, কারণ সে কিন্তু এখনো লিডার। তার মানে প্রথম, কোন ড্রিম লাইনকে আদেশ সূচক বা কোনো হুমকি মূলক কথা বলা যাবে না। আপনার জন্য আমাদের বসের কথা শুনতে হয়, আপনার বলার দরকার নাই তোরে ভাই, আপনার অ্যাটিটিউডেই বলে দিবে। এইটা যদি আপনার ড্রিম লাইন এটা বুঝতে পারে যে মিঠু ভাই প্রেম করে, প্রশান্ত দাদা প্রেম করতেছে, কিন্তু প্রশান্ত দাদা বলে নাই, কিন্তু বাট এটা ড্রিম লাইন বুঝতে পেরেছে যে বস আমরা জীবন পরিবর্তন করার জন্য এসেছি, এখানে প্রেম প্রীতি ভালোবাসার জন্য আসিনি, রাইট? অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করার জন্য আমরা এখানে এসেছি। বিড়ি সিগারেট এগুলা খায় না অনেকেই, ধূমপান করে, কি করে না? আমি জানি আপনারা খুব ভালো, আপনারা অনেক ভালো, তো জাস্ট এই কাজটা কখনোই করবেন না, তাহলে টিম কিন্তু থাকবে না। ড্রিম লাইনের সাথে যদি আপনি অ্যালকোহলে লিপ্ত হন, টিম নষ্ট হয় কয়েকটা কারণে। প্রথম নাম্বার 1 কারণ হচ্ছে যদি আপনি ড্রিম লাইনের সঙ্গে হুমকি ধামকি মূলক আচরণ করেন। আমি কি বুঝতে পারছি? টিম ধ্বংস হয় প্রথম কারণ কি বলেন তো? হুমকি ধামকি বোঝেন? এই আজকে রুবেল বস আসলে আপনার কামটা আগে আসতে পারলেন না আপনি, মানে আপনি বিনয়ের সুরে না বলে আপনি এটা ধমক সহকারে বলছেন, কারণ সে কিন্তু এখনো লিডার হয়নি। তার মানে প্রথম, কোন ড্রিম লাইনকে আদেশ সূচক বা কোনো হুমকি মূলক কথা বলা যাবে না। আপনার জন্য আমাদের বসের কথা শুনতে হয়, মানে সেইভাবে একেবারে ধরে ফেলছেন, একটু দেরি করছে সেইভাবে ধরে ফেলছেন। হ্যাঁ, আসতে বলছেন এক সময়ে আসছে, আর এক সময়ে সেই রাগ, খালি রাগের উপর চলতেছে। আবার আপনার কাছ থেকে সে রাগ শিখতেছে, আবার ও তার ড্রিম লাইনের সাথে আপনি তো রাগ দেখাইছেন, এখন তার ড্রিম লাইন আবার দেরি করে আপনি দেরি করেছেন কেন? সময়ের কোনো কাণ্ডকার নেই। এই যে উনি আবার শিখতেছে, উনি বলতেছে এইরকমই তো তালে চলে। পুরো টিম শুধু খালি রাগের ওপর, মানে ও রাগ দেখাচ্ছে আপনাকে, আপনি ধুমকি দিচ্ছেন তাকে, সে ধুমকি দিচ্ছে তার ড্রিম লাইনকে, সে আবার ওগুলা শিখতেছে, সে আবার তার নিচে, মানে চলছেই আর চলছেই। হ্যাঁ, আমরা কি আসি? এই হলো অবস্থা, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে যেহেতু আমরা অনেকে এখানে ছেলে মেয়ে সবাই উপস্থিত, তাই না? যদি আপনি কি করেন, সম্পর্কে লিপ্ত হন, কিসে লিপ্ত হন? আপনি আপনি সম্পর্ক করেন কারোর সাথে, প্রেম করেন, প্রেম সোজা কথা, কি করেন? প্রেম, কিন্তু আপনি স্বীকার করছেন না, কিন্তু এইটা যদি ড্রিম লাইনের চোখে পড়বেই কিন্তু, এই যে বোঝেন নাই, আপনার বলার দরকার নাই তোরে ভাই, আপনার অ্যাটিটিউডেই বলে দিবে। এইটা যদি আপনার ড্রিম লাইন এটা বুঝতে পারে যে মিঠু ভাই প্রেম করে, কি করে? প্রেম করতেছে, প্রশান্ত দাদা প্রেম করতেছে, কিন্তু প্রশান্ত দাদা বলে নাই, কিন্তু বাট এটা ড্রিম লাইন বুঝতে পেরেছে যে বস বলবে যে বস আপনার কাম। আপনি ওই মেয়েটার সাথে এরকম একেবারে স্বপ্নপুরীতে ঘুরতে গেছেন, আচ্ছা এরকম ডাইরেক্ট কি বলবে না? সে অন্তর থেকে কিন্তু আপনাকে ঘৃণা করা শুরু করবে, আর অন্তর থেকে যখন ঘৃণা করা শুরু করবে, এই যে দেখেন আপনার কিন্তু সে আপনার লিডারশিপ সে মানবে না। আর আপনি জানেন যে গোপন কথার কি বেশি, বারে বেশি, গোপন কথা ওপেন হয় বেশি না। সবসময় একটাই চিন্তা, ও যে কি করতেছে, ও কি দিয়ে ভাত খাচ্ছে, ও কেন ফোন দিল না, ও মনে হয় আমাকে ভুলে যাচ্ছে। হ্যাঁ কি বাবু খাইছো? এইটা 3 নম্বর কারণ হচ্ছে বেশি পরিমাণে মোবাইলে আসক্ত হওয়া। কার জন্য প্রযোজ্য? সবার জন্য প্রযোজ্য, কারণ আমরা জীবন পরিবর্তন করার জন্য এসেছি, এখানে প্রেম প্রীতি ভালোবাসার জন্য আসিনি, রাইট? অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করার জন্য আমরা এখানে এসেছি। আজ থেকে ড্রিম লাইন আপলাইন যে ভুলগুলো কেউ করুক না কেন, আমরা ভুলগুলো ধরিয়ে কি দিব ইনশাআল্লাহ। কিভাবে? তো আমি যেটা বলবো, এখানে যারা যারা বিএস বা জিএস, যাদের নিচে 2-3 জন জয়েনিং হয়েছে, একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো এদের সঙ্গে আপনি বিড়ি সিগারেট এগুলা খায় না অনেকেই, ধূমপান করে, কি করে না? আমি জানি আপনারা খুব ভালো, আপনারা অনেক ভালো, তো জাস্ট এই কাজটা কখনোই করবেন না, তাহলে টিম কিন্তু থাকবে না। ড্রিম লাইনের সাথে যদি আপনি অ্যালকোহলে লিপ্ত হন, কিংবা দেখা যাচ্ছে ড্রিম লাইনের সাথে আপনি
এই বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের সাথে একই সাথে খাচ্ছেন, এই যে এই বিষয়গুলা, এইটা থেকে কিন্তু দূরে থাকতে হবে। তাকে ওই জায়গা থেকে আপনাকেই ফেরাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? কারণ এটা হলো আপনার নৈতিক দায়িত্ব। কারণ আপনার ড্রিম লাইন, সে আপনার সন্তান ভুল করতেই পারে, ওই ভুল থেকে তাদেরকে কিন্তু ফিরে আনতে হবে। আমরা কি আছি? তো এই জিনিসগুলা কিন্তু আমাকে করতে হবে। আর একটা বিষয় যে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমরা নেগেটিভটা কখনো দেখবো না। কি দেখবো না? নেগেটিভ। কোনো ড্রিম লাইন যদি কোনো ভুল করে থাকে, তাকে সরাসরি আপনি বলার দরকার নেই। আপনি বললে সে অসন্তুষ্ট হবে কিংবা রাগ করতে পারে কিংবা কাজটা ছেড়ে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আর ওই নেগেটিভ যে বিষয়টা আপনি দেখলেন, এটা আপলাইনের সাথে শেয়ার করুন। কিভাবে দিব? আপনার সরাসরি বলার দরকার নেই। বলবেন কাকে? আপলাইনকে, যে বস এই। তারপর আমরা যদি সংশোধন না করতে পারি, সেটা পরের হিসাব, আমাদেরকে বিচার দেন। কিন্তু ডাইরেক্ট আপনি ড্রিম লাইনকে কখনো হুমকি ধামকি এগুলো দিবেন না, তাহলে টিম থাকবে না, টিম কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আর যত আপলাইনেরও যদি অভিযোগ থাকে আপনাদের, সেটাও আমাদেরকে বলবেন, সরাসরি আপলাইনকে বলার দরকার নেই। তাহলে মনোমালিন্যতা দেখা দিবে। কি দেখা দেবে? মনোমালিন্যতা দেখা দিবে। এখন দেখা যাচ্ছে যে আপনার আপলাইন একটা ভুল করে ফেলছে। এখন আপনি যদি বলেন, প্রশান্ত দাদা আর দরকার নাই, আপনি আর আসেন না আমার এই প্রোগ্রাম, আমিও আর আসবো না, যান, আজ থেকে সেমিনার বাতিল। এখন আপনি ধমক দিলেন কাকে? প্রশান্ত দাদাকে। প্রশান্ত দাদার একটু ভুল পাইছেন, ভালো কথা, কিন্তু আপনি সেটা আমাদের সাথে শেয়ার করেন। প্রশান্ত দাদা ওখানে কেন জানি খালি ধমকে দেয়, কিছু বললেও ডাইরেক্ট, মানে কি একটা অবস্থা। রাখালদের মতো ব্যবহার। কিসেরদের মতো ব্যবহার? রাখালের ব্যবহার দেখছেন? গরু যদি ওই যে একটুখানি দোষ করিতে অমনে পরে লাঠির বাড়ি, কবিতাটা পড়েননি? রাখাল কবিতা ছিল না? তো আপনার তো লাঠির বাড়ি দেন না, মুখের বাড়ি দেন। এই মুখের বাড়ি দেওয়াটা কি বন্ধ করতে হবে। কারণ দেখেন, প্রথম তাদের কোনো ইনকাম নাই, তাদেরকে সন্তানের মতো লালন পালন করতে হবে, সন্তানের মতো। তাই আমি শুধু এইটুকু বলবো, এখন বসে থাকিয়েন না, বসে থাকার কোনো সুযোগ নাই, কষ্ট করেন। কারণ এই কষ্টটাই আপনার সুখ বয়ে নিয়ে আসবে, এই কষ্টটাই আগামী দিনে আপনার শান্তি বয়ে নিয়ে আসবে, ভাই, সুখ বয়ে নিয়ে আসবে। আমি কি বুঝাইতে পারছি? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।